দংশল বোঝ মনে অন্তর কাঁপয়ে মোর। যদি আর কোনো এক নাগরিক শুভধরে গঙ্গার পুলি নিয়ে গিয়ে গৌর মনতে দর্শন করলেন অনুরাগের নয়ন দ্বারা, দর্শন করে অপর এক নাগরীর কণ্ঠ জড়িয়ে ধরে বলতে লাগলেন, নাগরী রে, দেখেছিস, শোন শোন, আমি আজকে দর্শন করলাম শুভধরে গঙ্গার পুলি নিয়ে গিয়ে। আর দর্শন করবা মাত্রই আমার মনে হলো ভুজঙ্গ দংশল মধুমনে অন্তর কাঁপয়ে মোর। মনে হয় আমার এই হৃদয় চিত্তে সর্প প্রবেশ করে দংশন করল। এবার কোন সর্প জানিস? জড়ীয় জগতের কোন সর্প নয়, এই পার্থিব জগতের সর্প দংশন করে অঙ্গ প্রত্যঙ্গে, হাতে বা পায়ে। কিন্তু এ আবার কোন সর্পই হলো গৌর সর্প। গৌর সর্প হাতে পায়ে নয়, অঙ্গ প্রত্যঙ্গে নয়, গৌর সর্প দংশন করে অন্তরেতে, হৃদয় চিত্তে। যার হৃদয়ে অনুরাগ আছে, প্রেমার ভক্তি আছে, অনুরাগ আছে, যে ভক্ত আত্মনিবেদন করে, ওই ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে ভক্তকে আকর্ষণ করে। দেখবেন জড়ীয় জগতের সর্প যে স্থানে দংশন করে তার উপস্থানে রশি দিয়ে শক্ত করে বাঁধতে হয়। কি বাবা, বাঁধতে হয় না কেন? বিষ উপর দিকে গেলে প্রাণে মারা যাবে। কিন্তু গৌর সর্প দংশন করেছেন অন্তরে, আপনি বাঁধবেন কোথায়? কোথায় বাঁধবেন? গৌর সর্প দংশন করলে বাঁধতে হয় কোথায়? এই গলায় বাঁধতে হয়, গলায় বাঁধতে হয়। দড়ি দিয়ে রশি দিয়ে নয়, বাঁধতে হয় কি দিয়ে জানো? তুলসীর মাল্য দিয়ে। তুলসীর মাল্য দিয়ে বাঁধতে হয়। যখন তুলসীর মাল্য দিয়ে বাঁধবেন তখন ওই ভক্তকে ঝাড়লে এই দেশে যতই ঝাড়ে কৃষ্ণ কখনো থামে দাঁড়িয়ে, এই বিশ্ব যত ধরে দেখবেন ততই কৃষ্ণ যখন ভক্তের সঙ্গ করিতে পারে, যখন ভক্তের সঙ্গ করতে পারে, কৃষ্ণ অনুরাগের বিষ তখনই পাবে। যখন ভক্তের করিতে পারে, কৃষ্ণ অনুরাগের বিষ
তাহলে বাঁধতে হবে মাল্য দিয়ে, তুলসীর মাল্য দিয়ে। হ্যাঁ, আমাদের শাস্ত্র বলছেন, আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছেন, তুলসী কাষ্ঠ মালাঞ্চ কণ্ঠস্থান বহু তেতুজ অপাশৌচ পানাচার মমে বৈতি ন সংশয়। অনুবাদ, তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত অসুচি বা অনাচারী হইয়া থাকেন, তবু সে আমাকেই প্রাপ্ত হবেন, ইহাতে কোনো সংশয় নেই। তাহলে আমাদের তুলসী মাল্য পরিধান করতে হবে। হ্যাঁ, এই মালা তো অনেকেই পরিধান করতে চান না। হ্যাঁ, লজ্জা পান। মৃত্যুর কথা তো বলা যাবে না বাবা, কার কোথায় মৃত্যু আসবে। ধরুন আপনার রাস্তায় মৃত্যু হলো, গলায় যদি মালা না থাকে, পাবলিকরা কি করে বুঝবেন যে আপনি হিন্দুর সন্তান? যখন মালা দেখবেন বুঝতে পারবেন ও হিন্দু সন্তান, তখন সনাতন ধর্ম মতে আপনার সৎ কাজ হবে। তাহলে মাল্য আমাদের পরিধান করতেই হবে। তাই সজনী জব হাম পে ঘর গোরা মদন লালস হইয়ে ঠাকুর বিধি আমার দিকে বিদয়ে আমার দিকে বিধি ওই মদনের প্রেমে, সেই মদনের প্রেমে পড়ে আমার দিকে বিধি জ্ঞান নাই রে। মদন লালস বন্ধুরা, যারা গৌর ভালোবাসে না, যারা গৌর প্রেমের প্রেমিক, সত্যই তাদের আমা বলতে জ্ঞান থাকে না, আত্মস্মৃতি জ্ঞান হারা হয়। আর ওই রূপে নয়ন দিয়ে আমার দিগি বিদিগি জ্ঞান হারা হয়েছে। অপ্রাকৃত মদনের রূপে নয়ন দিলাম। মদন বলা হয়েছে কেন? মদন, মদন কয় প্রকার বাবা? মদন হচ্ছে দুই প্রকার। একটি হলো প্রাকৃত জগতের কাম মদন, আর হলো অপ্রাকৃত জগতের প্রেম মদন। এই প্রাকৃত জগতের মদনের তো প্রচন্ড শক্তি। মদনের অহংকার ছিল পঞ্চবান, হ্যাঁ, মদন মোহন মাদন শ্মশান স্তম্ভন। মদনের অহংকার ছিল যে আমার মতো শক্তি পৃথিবীতে কারো নাই। এই মদনকে জানেন? এই মদনই হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মার পুত্র। মদনের আর এক নাম কামদেব। যখন কামদেব ভূমিষ্ঠ হলেন, ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন এই সন্তানই আমার সৃষ্টি রক্ষার দায়িত্ব নিতে পারবে। এই ভেবে 5টি বাণ নিজ হাতে পুত্রের হাতে তুলে দিলেন, আর বলছে মদন, এই 5টি বাণ তুই যেন যখন তখন ব্যয় করিস না। যখন সৃষ্টিতে কোনো অনাচার হবে, যখন প্রয়োজন করবে, তখনই তুই ব্যয় করবি। বলে বাবা, এই 5টি বাণ যখন তখন কাজ করবে কিনা আগে তোমাকেই দুটো মেরে দেখি। সঙ্গে সঙ্গে নিজ পিতার প্রতি বাণ নিক্ষেপ করলেন।
সঙ্গে সঙ্গে ব্রহ্মাগানের মানে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার প্রতি মুগ্ধ হলো।